নমস্কার বন্ধুরা, আমি মন আর তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল প্ল্যান্ট ডিমসে। আজকে আমি নিয়ে এসেছি একটা খুবই স্পেশাল ভিডিও। আজ আমরা শিখব কিভাবে গোল্ডেন মানি প্ল্যান্ট আর ব্রোকেন হার্ট গাছ দিয়ে তৈরি করা যায় এক অসাধারণ আর্ট কোকেদামা। তো আজকের আমাদের দরকার হবে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, কিছুটা মাটি আর মস। এই উপাদান মিশিয়ে আমরা তৈরি করব এক বিশেষ মাটির বল, যেটা কোকেদামার প্রাণ। কোকেদামা একটি জাপানি আর্ট, যেখানে জাপানি শব্দ কোকে মানে মস আর দামা মানে বল। এটি একটি গাছের শিকড়কে মস দিয়ে ঢেকে গোল বল আকারে তৈরি করা হয়, যাতে গাছটি কোনো পট বা টবে না থাকলেও নিজের শিকড়ের সাহায্যে বাড়তে পারে। কোকেদামাতে কোনো প্লাস্টিক পটের প্রয়োজন হয় না, তাই এটি একেবারেই ইকো ফ্রেন্ডলি। প্রথমে আমি ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর মাটি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে একটু জল মিশিয়ে একটা মণ্ড মতো বানিয়ে নিলাম। এবার দেখো, মাটির মিশ্রণটা যখন একদম মোলায়েম হয়ে যাবে তখন একটা বলের মতো গোল করে নিতে হবে। এবার গোলাটাকে দুভাগে ভাগ করে নিলাম। প্রথমে নিচ্ছি আমার খুবই প্রিয় গোল্ডেন মানি প্ল্যান্ট। এই গাছটা শুধু সৌন্দর্য নয়, বরং ঘরে নিয়ে আসে সমৃদ্ধি ও সুখ। আজ আমি কোকেদামা কীভাবে বানাতে হয় সেটা দেখাবো, আর অন্য কোনো ভিডিওতে কোকেদামার সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। এখন খুব সাবধানে গাছের শিকড়গুলো ওই মাটির বলের মধ্যে বসিয়ে দিয়ে দুটো ভাগ একসাথে আমি চেপে দিলাম। এবং এটা হলো ব্রোকেন হার্ট গাছ। এর পাতা যেমন হৃদয়ের আকৃতি, তেমনি খুব সামান্য যত্নে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এখন আমি খুব সাবধানে গাছের শিকড়গুলো মাটির বলের মধ্যে বসিয়ে দিলাম। এবারে এই যে মশগুলো রয়েছে, মশটা ভালো করে ভিজিয়ে নিলাম। বলটাকে ঢেকে দিলাম। এবার সুতো দিয়ে শক্ত করে পেঁচিয়ে বেঁধে দিতে হবে, যাতে মশ আর মাটির বল ভালোভাবে একসাথে থাকে। এরপর পাটের দড়ি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধতে হবে, যাতে দেখতে খুবই সুন্দর হয় এবং মস ও মাটির মিশ্রণ যেন এই বাঁধনের মধ্যেই থাকে। এই কোকেদামা ঘর সাজানোর জন্য খুবই অনবদ্য। তো কেমন লাগছে বলো তো? একবার চেষ্টা করে দেখো, ঘর যে কীভাবে বদলে যাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কোকেদামা বানানোর যাত্রা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেল প্ল্যান্ট ডিমস সাবস্ক্রাইব করে দিও। তোমরা একবার কোকেদামা বানিয়ে দেখো আর কমেন্ট করে জানাও তোমাদের অভিজ্ঞতা। আমি তোমাদের সব কমেন্ট পড়ি আর তাতে খুবই উৎসাহ পাই। তো ভিডিওটা এ পর্যন্ত, টাটা।